কি রোদ ঝলমলে দিন দেখেছেন তো, মানে ভিডিও করব কি করে সেটাই তো ভাবছি। এত রোদ, মানে ভয়ে ছাদে যাওয়া যাচ্ছে না। তো আজকে আজকে আপনাদের একটা মানে খুব মানে কি বলবো ঘরোয়া এনপিকে সম্পর্কে একটা আলোচনা করব আপনাদের সঙ্গে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা বেশ ভালো জিনিস দেখাই। দাঁড়ান, মানে বেশ ভালো, মানে আশা করি অনেকের ভালো লাগবে। আসলে ফুল টুল তো আমি নিজে ভীষণ পছন্দ করি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো কথা বলতে বলতে চলেই এলাম। দেখতেই পাচ্ছেন আমার যে গোল্ডেন বা ইয়েলো ফার্স্ট লাভ গাছটার কাছে কুড়িটা আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে দেখুন ফুলটা পুরোটাই ফুটে গেছে, পুরো অসাধারণ হয়েছে। এক হাত ফুল, কি সুন্দর লাগছে। লালটা তো নিয়ে এসেছি, লালের পটিং ভিডিওটা দেখিয়েছি। এটা একটা প্যাকেটে আছে, দেখতেই পাচ্ছেন। কোনো যত্ন টত্ন সেরকমভাবে করি না, দেখতেই পাচ্ছেন শুকনো পাতা টাতা পড়ে আছে। আর প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কীরকম কুড়ি দেখুন, যে দেখুন দেখাই, এই যে দেখুন, মানে যতগুলো ব্রাঞ্চ ততগুলো কুড়ি। তো এই যে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি। তো এই যে এত কুড়ি, এত সুন্দর ফুল, মানে এইটুকু একটা গ্রো ব্যাগে, কি বলবো, ওটা একটা কি 7 ইঞ্চি গ্রো ব্যাগ হবে। তার পাশে এই যে ব্লু টগরটাও আছে 7 ইঞ্চি গ্রো ব্যাগে, ওটাও ফুল আছে। ফার্স্ট লাভটাতেও ফুল ফুটেছে 7 ইঞ্চি গ্রো ব্যাগে। এবং গাছটা কতগুলো ব্রাঞ্চ আপনারা দেখছেন, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আমি আপনাদের কুড়িও দেখাতে পাচ্ছি। তো এই যে এত সুন্দর ফুল, এত সুন্দর এইসব আসার জন্য, তো মানে টবের গাছ তো একটুখানি জায়গায় থাকে, টবের গাছ বা গ্রো ব্যাগে আমরা যারা ছাদ বাগান করি একটুখানি জায়গাতে থাকে। দেখুন মোটামুটি সব গাছেই ফুল দেখাতে পারবো, কম বেশি সব গাছেই মোটামুটি এখন ছাদে ফুল ফুটছে। যে ফুটছে না এটা নয়। হ্যাঁ, তো তো এইসবের জন্য যে শুধুমাত্র লিকুইড খাবারের ওপর বেশ করে তো আমরা করি না। আমরা যারা ছাদ বাগান করি আপনারা জানেন যে শুধু লিকুইড খাবারের ওপর ভরসা করে থাকলে ছাদ বাগান হয় না। তো ওইদিকে দেখুন বুদ্ধ জুঁইটা পুরো টব ভর্তি একদম ফুল ফুটে আছে। তো শুধু লিকুইড খাবারের ওপর বেশ করে তো হয় না। হ্যাঁ, তো যেটা করি আমরা মাঝে মাঝে অনেক কিছু স্প্রে করি। হ্যাঁ, এনপিকে স্প্রে করি, ব্যালেন্স এনপিকে, যেটা ভিটামিন স্প্রে করি। তো আজকে আমি একটা আপনাদের এমন খাবার দেখাবো যেটা মানে খুব বেশি মানে একটু বেশি পড়ে গেলেও ক্ষতি নেই। অনেক ক্ষেত্রে কি হয়, খাবারের পরিমাণ কখনো মানে বেশি কমের ওপর ব্যালেন্স করে আমাদের চলতে হয়। একটু বেশি হয়ে গেলে দেখা যাবে গাছ জ্বলে যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতা পুড়ে যায়। হ্যাঁ, মানে খুব মানে একদম সঠিক মাত্রায় আমাদের দিতে হয়, সেটা এনপিকে হোক, মানে রাসায়নিক খাবার হোক, বা এনপিকে হোক, বা ভিটামিন হোক, সেটা ওষুধ বা খাবার যে কোনো ক্ষেত্রেই। তো আজকে আমি একটা খাবারই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ঘরোয়া খাবার। কিন্তু মানে যদি 1 চামচের জায়গায় 1 চামচের একটু বেশিও পড়ে যায় তাতেও না কোনো ক্ষতি হয় না। তো যেহেতু ঘরোয়া খাবার বলে কোনো ক্ষতি হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমার নাকচম্পা গাছটার কাছে। আজকে এটাতে একটু খাবার দেবো। ফুল আছে মানে যে খাবারের প্রয়োজন নেই তা নয়। দেখুন আমার এই গাছটা একটা স্টিক আপনাদের দেখায় আগে। আমার এই গাছটা আছে একটা কি বলবো, একটা 8 ইঞ্চি মাটির টবে। মাটিটা আমি একটু ঘাসগুলো তুলে কুড়ে দিয়েছি খাবার দেবো বলে। তো একটাই স্টিক দেখতেই পাচ্ছি, মানে একটাই আর কি কি বলবো কাণ্ড যাকে বলে। হ্যাঁ, তো আছে। তার ওপরে বেশ কটা ব্রাঞ্চ। এই দেখুন এইটাতে ফুল হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটাকে তুলে দিই। আচ্ছা, এইটাতে একটা স্টিক ফুল ফুটে আছে, এই একটা স্টিকে ফুল ফুটে আছে, এই একটা নতুন স্টিকে ফুটবে। আর 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 ও এখানে একটা স্টিক ফুটেছিল, এটাও তুলে দিই। ফুটেছিল, এই স্টিকগুলো শেষ হয়ে গেছে। তো এই যে এত ফুল আছে মানে যে আমার গাছটা তার খাবারের প্রয়োজন নেই তা নয়। তবে আমি কি খুব একটা মানে কি বলবো ঘরোয়া এনপিকে আমি এখন এর মধ্যে প্রয়োগ করব। তবে কিভাবে কি প্রয়োগ করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন আমি বসে পড়েছি মাটির টবটার কাছে, পর্যাপ্ত পরিমাণে রোদ, চটপট ভিডিওটা শেষ করি। তো দেখতেই পাচ্ছেন ঘাসগুলো প্রথমে কুড়ে নিয়েছি। এবার এনপিকে মানে আমরা যেটা জানি কি বলবো, এনপিকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই চায়ের পাতাটা আমি মাটিটাকে অলম করার জন্য দিয়েছি। চা পাতা গাছে ভীষণই মানে কি বলবো ভালো উপকারী গাছের টবের মাটির জন্য। তো চা পাতাটা দিয়েছি, কলার খোসা গুঁড়ো দিয়েছি, এখানে পেঁয়াজের খোসা এবং ডিমের খোসা দুটোই একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। আর এবার কি করব, এগুলোকে আমি আলাদা আলাদাভাবে রেখেছি, কিন্তু আলাদা আলাদাভাবে না রাখলেও হবে। এবার আমি এগুলোকে সব একসঙ্গে মিক্স করে নেবো। কেন কি আলাদা আলাদা করে না করলেও হবে। এই যে দেখুন
ডিমের খোসা এবং পেঁয়াজের খোসা। তো এগুলো খুব ভালো এনপিকে এবং ঘরোয়া এনপিকে, জানেন তো। কলার খোসাটা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, তারপর এগুলো সব গুঁড়ো, চা পাতা গুঁড়ো, এগুলো সব একসঙ্গে যদি দেন না আপনারা, এটা যদি 1 চামচের জায়গায় 2 চামচও পড়ে যায় তাতেও আপনার কোনো ক্ষতি হবে না। দেখুন আমি এই চামচটার 1 চামচ নিয়েছি, এই যে টবের ধার বরাবর এভাবে দিয়ে দেবো, হ্যাঁ, আর 1 চামচ দেবো ভর্তি ভর্তি করে, হ্যাঁ। তো এই খাবারটা আমি এখন এই গাছটাতে দিচ্ছি ঠিকই, মাটিটা কুশি নেওয়ার পরে দেখতেই পেলেন আপনাদের চোখের সামনে 2 চামচ দিয়ে দিলাম, হ্যাঁ। তো এখন যেহেতু খুব রোদ আছে, আমি এই বেলাতে আর জল দেবো না, বিকালবেলা যখন জল দেবো তখনই দেবো, ঠিক আছে। আমি দিয়ে দিলাম, এখন এই ভিডিওটা করার জন্য গাছটাতে খাবারটা দিয়ে দেখালাম, কিন্তু এখন জল দেবো না। এইরকম এই 2 চামচ দিয়ে দিলাম, কিন্তু যদি এটা 4 চামচ হতো তাহলে 4 চামচের 4 চামচ হতো, কেন কি এই চামচের কি বলবো, এরিয়াটা বেশ বড়, আকারটা বেশ বড়। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে ঘরোয়া এনপিকে আপনারা না সব গাছের জন্য প্রয়োগ করতে পারেন। মানে এটা যে শুধুমাত্র আমি ওই নাকচম্পা গাছটাতে দিলাম, কিন্তু এটা গোলাপ গাছে, জবা গাছে, অপরাজিতা গাছে, নয়নতারা, রঙ্গন, বেল, জুঁই, টগর, অ্যালামন্ডা, মানে ছাদ বাগানে যে যা গাছ করে, সমস্ত রকম গাছে এই খাবারটি দেওয়া যেতে পারে। তো এটা মানে কি বলবো, একটা ঘরোয়া খাবার, ঘরোয়া এনপিকে, ব্যালেন্স এনপিকে হলো। তো এই খাবারটা দেওয়ার পরে মানে যার টবের যেমন সাইজ, যেমন আমার ওই টবটি 8 ইঞ্চি সাইজ, ওখানে আমি ভর্তি 2 চামচ দিলাম। এর জায়গায় যদি আমার 3 চামচও পড়ে যেত তাতেও আমার কোনো ক্ষতি হতো না, গাছ জ্বলেও যেত না, পুড়েও যেত না, শিকড়েরও কোনো ক্ষতি হতো না, যেহেতু এটা রাসায়নিক খাবার নয়, ঠিক আছে। এটা একটা ঘরোয়া খাবার এবং উপকারী, মানে এই খাবারটা দিলে গাছ মানে পুষ্টিও পায়, মানে যে ঘরোয়া খাবার বলে যে কোনো উপকার হয় না তা নয়, বেশ পুষ্টি পায়। তো আমি এরকম ধরনের খাবার দিয়ে থাকি, ঠিক আছে। মাঝে সবসময় এই দেখুন এটাতে গোবর আছে, গোবর সার, সবসময় যে ভার্মি কম্পোস্ট মিক্স খাবার বা গোবর সার আপনাদেরকে দিতে হবে বাগান করতে গেলে এমনটা নয়, আর সবসময় সবার কাছে সবটা অ্যাভেলেবেল থাকেও না, সত্যি কথা বলতে কি। তো আপনারা এরকম ধরনের না চায়ের পাতাগুলো তো আমরা ফেলেই দিই না, চা পাতা, কলার খোসা ওটাকে শুকিয়ে গুঁড়ো করে, ডিমের খোসা ভালো করে ধুয়ে সেটাকে গুঁড়ো করে, তারপর পেঁয়াজের খোসা ওটাকেও শুকিয়ে গুঁড়ো করে, এমনকি চা পাতা ওগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে, এরকমভাবে সব কিছু গুঁড়ো করে করে দিলে পরে গাছের কোনো ক্ষতি হবে না এবং গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার মানে পুষ্টি সংগ্রহ করতে পারবে ওগুলো থেকে। আর ওগুলোর মধ্যে কলার খোসাতে তো জানেন আপনারা সবাই যারা আমরা ছাদ বাগান করি, কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর পটাশটা তো ফুল আনার জন্য মানে একদম খুবই ভালো, খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন আমার এই নয়নতারাগুলো কীরকম ফুল আছে প্রত্যেকটা গাছে, ওইদিকে আর একটা গাছ আছে ওটাতেও প্রচুর ফুল ফুটেছে, এই যে দেখুন, দেখেছেন নয়নতারা গাছ, এই যে জুঁই গাছ, এই দেখুন লক্ষ্মী জবা। এখন আমি অনেকটা বেলার দিকে এসেছি তো তাই হয়তো বেশি পরিমাণে ফুল দেখাতে পারবো না, কিন্তু ফুল নেই এমনটা নয়, আমার প্রত্যেকটা গাছেই মোটামুটি অল্প স্বল্প করে ফুল আছে। আমি দেখুন দূর দূর থেকে দেখাচ্ছি, ওই দিকে রঙ্গনগুলো দেখুন মোটামুটি করে ফুটে আছে, ওই দিকে দেখুন, দেখুন সব গাছে কিন্তু মোটামুটি করে ফুল আছে, ফুল যে নেই, ফুল দেখাতে পারবো না এমনটা নয়। আর এই ফুল যে থাকার, মোটামুটি সব গাছে অল্প স্বল্প করে ফুল যে থাকার তার একটাই কারণ, সেটা হচ্ছে মানে আরও ফুল থাকে, যেহেতু আমি বেলার দিকে এসেছি তো অনেক ফুল সকালে তো তুলে নিই, হ্যাঁ। মানে যদি ফুল একটাও না তুলি তাহলে আমি আরও আপনাদের ফুল দেখাতে পারতাম। তো মানে এরকম ধরনের ফুল থাকার তার একটাই কারণ হচ্ছে মাঝে মাঝে গাছগুলোকে এইভাবে না কেয়ার করতে হবে। সবসময় যে ওদের একই রকম খাবার খেতে কি ভালো লাগে? আমাদের কি সবসময় যদি সারাদিন কেউ ভাত দেয় আমাদের ভাত খেতে ভালো লাগবে? লাগবে না। তো সেই রকমই মাঝে মাঝে খাবারের মধ্যে একটু চেঞ্জেস আনা প্রয়োজন। তো এরকম ধরনেরই একটা খুব ঘরোয়া সাধারণ খাবারই আপনাদের দেখালাম, যেটা খুব খরচা সাপেক্ষ বা ব্যয়বহুল নয়। বাগান করতে গেলে মাঝে মাঝে এরকম খাবারও আপনারা দেবেন। সবসময় যে বাদাম খোলের জল খেতেও গাছদের ভালো লাগবে না, আবার সবসময় কি বলবো মিক্স খাবার খেতেও ভালো লাগবে না, বা ব্যালেন্স এনপিকে বা রাসায়নিক খাবার বা যেগুলো আমরা বিভিন্ন রকম খাবার দাবার দিয়ে থাকি, ভিটামিন, হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্ট, এইসবগুলো মাঝে মাঝে এরকম ধরনের হালকা পাতলা খাবার খেতেও খুব ভালো লাগে, তাই না বলুন? দেখুন আমার এই শীতের গাঁদা গাছগুলো কী সুন্দর গ্রোথ নিয়েছে, কী সুন্দর গ্রোথ নিয়েছে। দেখুন আমি কিন্তু পিঞ্চিংও করেছি, দেখেছেন? দেখুন 2টো করে ডাল বেরিয়েছে। আশা করি বুঝতে পারছেন, আমার ছাওয়াটা রোদের মধ্যে পড়ছে বলে বুঝতে পারছেন নাকি জানি না। এই দেখুন এই একটা মাঝখানে পিঞ্চিং করে দিয়েছিলাম বলে 2টো করে ডাল গজাচ্ছে।
আর এগুলোতে আমি পিঞ্চিং করিনি, এগুলো লম্বা লম্বা হয়েই উঠুক, তাহলে ফুলের সাইজটা বড় হবে, মানে মোরগ ঝুঁটিটা, সেজন্য ওটা পিঞ্চিং করিনি। তো যাক, আপনাদের এই ঘরোয়া খাবারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মানে এই ধরনের এই ব্যালেন্স এনপিকেটা, যেটা কলার খোসা, চায়ের পাতা গুঁড়ো, পেঁয়াজের খোসা গুঁড়ো এবং ডিমের খোসা গুঁড়ো, এই 4টে উপকরণ দিয়ে আমি বানিয়েছি। তো আপনারাও এরকম ধরনের খাবার বানিয়ে যে কোনো গাছে, ভাই যে কোনো গাছে, এমনকি ফল গাছেও দেওয়া যায়, ঠিক আছে? মানে ফল গাছে দেওয়া যাবে না বা সবজি গাছে দেওয়া যাবে না তা নয়, ফল গাছ, সবজি গাছ, সমস্ত রকম ফুলের গাছ, সব রকম গাছে দেওয়া যেতে পারে। তো আপনারাও এরকম ধরনের একদম সাধারণ খাবার বানিয়ে যেমন আপনাদের টবের সাইজ সেরকম অনুযায়ী দিয়ে দেবেন, এবং খুব মানে উপকারী, ঠিক আছে? কোনো অপকার নয়। তো এবং খুব উপকারী। মাটিটা জাস্ট একটু কুড়িয়ে, ঘাসগুলো তুলে মাটি কুড়িয়ে টবের ধার বরাবর পরিমাণ অনুযায়ী দিয়ে একটু জল দিয়ে দেবেন। তবে আমি এখন জলটা দিতে আপনাদের দেখালাম না, একটাই কারণ, এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, খাবারটা জাস্ট দিয়ে দেখিয়ে দিলাম, আর জলটা ওই বেলায় দেবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ধরনের ঘরোয়া খাবার আপনারাও বানান, গাছকে দিন, আপনাদের গাছও সুস্থ স্বাভাবিক থাকবে, আর প্রচুর ফুল পাবেন আপনারাও, আমি আশা করছি। যারা ছাদ বাগান করেন, আমরা সবুজের সমারোহ করার জন্য তো বিভিন্ন রকম চ্যানেল আছে, আমিও তো সবুজের সমারোহ করতে চাই, আমিও তাদেরই একজন সদস্য বলা যেতে পারে। আমিও দেখুন প্রচুর গাছপালা করি, আপনারা দেখেছেন আমার বেলকনি বা গার্ডেন আছে, গ্রাউন্ডে আছে, ছাদে গাছপালা আছে। তো এইসব কাজকর্ম, ছোটো ছোটো কাজকর্মই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, এর জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। আমার মানে সবাইকে দেখানোর জন্য, যারা গাছপ্রেমী, যারা গাছকে ভালোবাসেন, গাছপালাকে নিজের বন্ধু বলে মনে করেন, তাদের জন্যই। তো আমি এরকম ধরনের টুকটাক ছোটোখাটো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। আর রেগুলার বেসিসে, মানে আমি রেগুলারই তো ভিডিও দিই, আপনারা দেখেন, যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখেন, কোনো দিন কোনোটা ভালো, কোনো দিন, মানে সব দিন সমান হয় না, মানে যেদিন যেমন আমার কি বলবো, কার্যক্ষেত্রে অনুযায়ী ভিডিওগুলো হয়ে থাকে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এরকমভাবেই আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, নমস্কার।